এই মুহূর্তে আমরা রয়েছি শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে। দাদা, একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে রাখবো, অ্যাস্ট্রোলজার চিনব কিভাবে? বাবা, সে দারুণ প্রশ্ন করেছেন হঠাৎ করে। মানুষকে চিনব কি করে? প্রথম কথা হলো, একটা মানুষকে চিনব কি করে? তা মানুষকে যেভাবে চিনব, তা মানুষের জীবনের কোনো একটা কর্মের কোনো একটা জায়গা থেকে অ্যাস্ট্রোলজি একটা প্রফেশন, একদম। তাহলে এই প্রফেশনে সেই ব্যক্তিত্বকে চিনব কি করে? তাই এর উত্তরটা তো সহজভাবে এক কথায় দেওয়া যায় না। তা বাট সহজভাবে এক কথায় যদি দিতে হয়, প্রেডিকশন, তার গাইডলাইন, আপনি তাকে চিনতে পারবেন। প্রেডিকশন যত পারফেক্ট হবে, গাইডলাইন যত ভালো হবে, তার লাইফে যেভাবে সেটা কাজে আসবে, তো আপনি যাকে চিনতে পারবেন সে কতটা ঠিক কতটা ভুল, কি আছে কি নেই। আপনি যে প্রেডিকশন কথাটা বললেন, এখান থেকে একটা প্রশ্ন আসে, আমার পাস্ট আমি জানি, একজন অ্যাস্ট্রোলজার, পারফেক্ট অ্যাস্ট্রোলজার, তিনি কি আমার পাস্ট বলে দিতে পারবেন? শুনুন, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার তিনটে নিয়ে লাইফ হয়, তাই তো? একদম। তাহলে পাস্ট যদি প্রেডিকশন করা যায়, তাহলে ফিউচার প্রেডিকশন করা যাবে। আর ফিউচার যদি প্রেডিকশন করা যায়, তাহলে তার প্রেজেন্টকে প্রেডিকশন করা যাবে। তো এখানে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার বলে কিছু নেই। এটা দে আর অল সেম। যে ফিউচার পারে সে পাস্ট পারে, যে পাস্ট পারে যে প্রেজেন্ট পারে। তাহলে যে পারে না সে কোনোটাই পারে না, যে পারে সে সবটাই পারে। আচ্ছা, আমরা তো আকাশে প্রচুর নক্ষত্র দেখি, এই নক্ষত্র কোনো মানুষের জীবনে এফেক্ট আনে? যদি আনে, কিভাবে আনে? দেখুন, ফার্স্ট কথা হচ্ছে, যে ক্যালকুলেশনটা হয় সেটা ক্যালকুলেশনটা ডিপেন্ড করছে ফার্স্ট প্ল্যানেটের ওপরে। এই প্ল্যানেটের ওপরে ডিপেন্ড করছে ক্যালকুলেশনটা। অ্যান্ড নেক্সট ক্যালকুলেশনটা কিন্তু ডিপেন্ড করছে হচ্ছে তার নক্ষত্রের ওপরে। প্ল্যানেট ডিপেন্ড অন নক্ষত্র, আর নক্ষত্র ডিপেন্ড অন প্ল্যানেট। তাহলে সেই জায়গা থেকে কিন্তু প্রেডিকশন অ্যান্ড প্রপার গাইডলাইনের ক্ষেত্রে জায়গাটা, এখানে কোনো ফারাক কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ একে অপরের পরিপূরক। তো ন্যাচারাল কোর্সে তার তো একটা এফেক্ট লাইফের ওপর আসবেই। কারণ আমরা জানি অ্যাজ পার ইউনিভার্সাল রুলস, সেই জায়গাটা থেকে এখানে যখন অন আর্থের ওপর তার যখন একটা এফেক্ট আসছে, তাহলে অ্যানিম্যাল কিংডমের ওপর তার তো এফেক্ট আসবেই, প্ল্যানেটারি কিংডমের ওপর তার এফেক্ট আসছে। তাহলে হিউম্যান লাইফের ওপর কেন আসবে না? তাহলে হিউম্যান লাইফ ইনক্লুড একটা প্ল্যানেটারি কিংডমের মধ্যে অ্যান্ড অল অ্যানিম্যাল কিংডমের মধ্যে অন আর্থ হিউম্যান লাইফ ইনক্লুড, তাদের উপর এফেক্ট হলে হিউম্যান লাইফের উপর আসবে, এটা কোয়াইট ন্যাচারাল। এই প্ল্যানেট মানুষের জীবনে যেমন সাকসেসও আনে, সেরকম আবার আনসাকসেসও করে দেয়। সেটা কেন করে? পজিটিভ অ্যান্ড নেগেটিভ এফেক্টের জন্য। সবসময় জানবেন, পজিটিভ এফেক্ট পজিটিভ ভাইব জেনারেট করে, নেগেটিভ এফেক্ট অলওয়েজ নেগেটিভ ভাইব জেনারেট করছে। ক্লিয়ার? তাহলে সেই জায়গাটা থেকে যখন একটা মানুষ সাকসেস পাচ্ছে, তার লাইফে পজিটিভ ভাইব জেনারেট করছে, পজিটিভ রেজাল্ট পাচ্ছে। যখনই একটা মানুষ আনসাকসেস হচ্ছে লাইফে, তার লাইফে নেগেটিভ ভাইব অ্যান্ড নেগেটিভ রেজাল্ট প্লে করছে বলে সে আনসাকসেস হচ্ছে, আনসাকসেস লাইফে। তাহলে সাকসেস অ্যান্ড আনসাকসেস ডিপেন্ড অন পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভাইব। আচ্ছা, আপনি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন অ্যাস্ট্রোলজির ওপরে। ঠিক এইরকম বহু মানুষ আছেন যে চেষ্টা করছে, সমস্ত কিছু করছে, করেও সাকসেসের দোরগোড়ায় গিয়ে আটকে যাচ্ছে। অ্যাস্ট্রোলজি কি বলবে এখানে? অ্যাস্ট্রোলজি এটাই করতে পারে, একটা প্রপার গাইডলাইন দিতে পারে। আপনি কোথাও একটা জার্নি, আপনার লাইফটা একটা জার্নি, আপনি আপনার জার্নিটা করছেন লাইফে, জার্নি করতে করতে আপনার সামনে একটা পথ আসবে। ন্যাচারালি কি, যখন এই পথটা আসবে, আপনি ভালোটাও পাবেন জীবনে, খারাপটাও পাবেন। তা ভালোটা আপনি যেমন অ্যাকসেপ্ট করছেন, ন্যাচারালি আপনার সামনে এখন খারাপটা আসছে, মানে কোনো কিছু একটা ট্রাভেল আসছে, কিছু অবস্ট্রাকশন আসছে, কিছু একটা ব্যারিকেড আসছে লাইফের উপরে, তো ন্যাচারালি সেটাকে আপনাকে ওভারকাম তো করতেই হবে। অবশ্যই করতে হবে। এবং সেই জায়গাটা আপনি যখন ওভারকাম করতে চাইছেন বা ওভারকাম করার জন্য চেষ্টা করছেন, তার কিন্তু একটা পথ আপনার পাশাপাশি চলছে, আপনি পথটাকে ধরতে পারছেন না। না, আপনি জায়গাটা কোনো কারণে স্লিপ করে যাচ্ছেন, আটকে যাচ্ছেন, বাইপাস হয়ে যাচ্ছেন। সেই পথটাকে ধরিয়ে দেওয়াই হচ্ছে একজন ভালো অ্যাস্ট্রোলজারের প্রথম কাজ, যে আপনাকে আপনার জীবনের সঠিক পথটাকে সে ধরিয়ে দেবে এবং দেখিয়ে দেবে। এই যে যখন তিনি ধরিয়ে দিলেন, তাহলে সেই মুহূর্ত থেকে আমি আমার জীবনে যে বাধাগুলো, যে জায়গাটা, আমার যে লক্ষ্য ছিল, সেখানে পৌঁছতে অবশ্যই পারবো। পজিটিভলি এখানে কোনো প্রশ্ন উঠবে না। আপনাকে যদি একজন হাত ধরে রাস্তাটা পার করে দেয়, তাহলে তো আপনি রাস্তাটা পজিটিভলি পেরিয়ে গেলেন। গেলাম।
তা আপনি ঠিক ঠিক সেরকম একটা প্রপার গাইডলাইন আপনি যখন একটা পেলেন, প্রফেশনাল গাইডলাইন আপনি যখন একটা পেলেন, না ন্যাচারাল কোর্সে কী হবে, আপনি সেই জায়গাটাকে অবস্ট্রাকশনটাকে ওভারকাম করে যেতে পারলেন। আপনি একটা গুড লেন্থ পেয়ে গেলেন, ওয়ে পেয়ে গেলেন, একটা সিস্টেমকে পেয়ে গেলেন লাইফের, অ্যান্ড একটা ওয়াইড ওপেনিং অ্যান্ড স্কোপ পেয়ে গেলেন। ন্যাচারাল কোর্সে কী হবে, আপনার ডেভেলপমেন্ট বা আপনার যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে লাইফের, সেখানে আপনি একটা পজিশনকে অ্যাচিভ করতে পারবেন। এই গাইডলাইনটা শুধুমাত্র কি ন্যাটাল চার্ট বিচার বা গ্রহ নক্ষত্র এর মারফত হয়, না এর বাইরেও কিছু আছে? এর বাইরেও কিছু আছে। সেই বাইরের জিনিসটাই একটু যদি বলেন। এই বাইরের জিনিসটা বলতে গেলে একটা লং ডিসকাশনের ব্যাপার। খুব শর্ট ফর্মে যদি বলতে হয়, Short form. সেটা হচ্ছে যেটা আমি লাস্ট কোনো একটা প্রোগ্রামে ডিসকাশন করেছিলাম, কার্মিক অ্যাকাউন্ট কি আছে তার জীবনের, কর্মফল, ভাগ্যাঙ্ক, মূলাঙ্ক অ্যান্ড কার্মিক অ্যাকাউন্ট কি আছে, এটা ডিপেন্ড করছে তার বাইরেও কি আছে। তার বাইরে কি আছে এটা জানবো কিভাবে? এটা জানতে গেলে ওই যে আবার আমাকে সেই পুরনো কথা ফেলতে হয়, আপনার কার্মিক অ্যাকাউন্টে কি আছে সেটা জানতে হবে। কারণ আপনার ভাগ্যাঙ্ক কি কথা বলছে, আপনার মূলাঙ্ক কি কথা বলছে, অ্যান্ড ভাগ্যাঙ্ক দ্যাট ইজ কার্মিক অ্যাকাউন্ট ডিপেন্ড অন ভাগ্যাঙ্ক অ্যান্ড মূলাঙ্ক। তাহলে কার্মিক অ্যাকাউন্ট যে রেজাল্ট আপনাকে লাইফে দিচ্ছে, সেটাই আপনার সেই কথা বলছে, সেই রেজাল্টটাকে পয়েন্ট আউট করছে। পরিষ্কার হিসাব। এই কার্মিক অ্যাকাউন্ট যেটা আপনি বলছেন, এটা লাস্ট আমরা প্রোগ্রামে ডিসকাশন করেছিলাম। না আমি তবু আরেকবার একটু জানবো এই কার্মিক অ্যাকাউন্টটা মানে এমনিভাবে কি জিনিসটা কি? কার্মিক অ্যাকাউন্টটা আমি লাস্ট প্রোগ্রামে ডিসকাশন করেছিলাম, তাও আপনি যখন প্রশ্ন করছেন আমি একবার একটু একটু টাচ ছোট্ট করে করে যাচ্ছি। যেটা হচ্ছে আপনার ভাগ্যাঙ্ক অ্যান্ড মূলাঙ্কে যখন নিয়ে আমরা ক্যালকুলেশন করছি, সেই ভাগ্যাঙ্ক মূলাঙ্কের যে যোগফল আসবে, সেই যোগফলের ওপরে কিন্তু আপনার কার্মিক অ্যাকাউন্ট ডিপেন্ড করছে। এবং এই কার্মিক অ্যাকাউন্টটা হচ্ছে আপনার জীবনের কর্ম এবং সেই কর্মফলের ভাগশেষ। ভাগশেষ। এবং এই ভাগশেষটাই শেষ কথা বলবে জীবনের, যে আলটিমেট রেজাল্টটা কি জীবনের, এইটাই হচ্ছে কার্মিক অ্যাকাউন্টের ফল। এটা একটা ক্যালকুলেশন, এটা একটা ম্যাথামেটিক্স, একটা ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা অঙ্কটা কষে সেই জায়গায় উপনীত হতে হয় বা সেই জায়গায় আসতে হয়। এই যে ভাগ শেষ কথাটা তুললেন, শেষ থেকে শুরু তো আবার হয়। অবশ্যই শেষ থেকে শুরু শেষ হয়। থেকে শুরুটা কিভাবে হবে? শেষ থেকে শুরুটা হবে জীবনে যখন আপনি একটা নতুন নিউ গাইডলাইন পাচ্ছেন, একটা নিউ লাইট পাচ্ছেন লাইফে। সবাই একটা নিউ লাইট চায়, তাই তো? যখন কেউ একজন নিউ লাইট চায়, একটা ভালো মানে একটা পথ দেখতে চায়, তা ন্যাচারাল কোর্সে কি হয়, যেই নিউ লাইট তার জীবনের শেষ থেকে শুরুটাকে ফিরিয়ে আনে। যে অনেক জীবন হয় বিপর্যয়ের মধ্যে হারিয়ে যায়, জীবনে ছুটতে ছুটতে কোথাও হারিয়ে গেল, এই জন অরণ্যে তাকে খুঁজেই পাওয়া যায় না, কাল মহাকালের মধ্যে। ঠিক তার জীবনে এমন একটা টাইম, সেই টাইমটা তার জীবনে ফিরে এলো, যে সময়টা তার জীবনের আবার একটা নিউ লাইট তাকে এনে ফেললো। সেই নিউ লাইটটা যখন কেউ পায় বা কেউ দেখিয়ে দেয় সেই পথটা, তখন সে জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পারে, একটা নতুন জন্ম হয়, একটা পুনর্জন্ম হয়, নতুন জীবন পায়। খুব সুন্দর একটা কথা তিনি বললেন। ছোট্ট একটা কথা দিয়েই অনুষ্ঠানটা শেষ করব। সেটা হচ্ছে, দাদা তাহলে একজন সঠিক অ্যাস্ট্রোলজার একজন মানুষের জীবনে অ্যাস্ট্রোলজার নয়, ফ্রেন্ড, ফিলোজফার কাম গাইড। পজিটিভলি অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজির জায়গাটা তো আমি মনে করি যে একটা সার্টেন, এটা একটা স্প্যানের ওপরে দাঁড়িয়ে আছে, একটা স্প্যান টাইমের উপরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। একটা এর সার্কিটের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এর বাইরে এটা অনেক ওয়াইড। আমি মনে করি ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড মানে কীরকম ধরনের, যে একটা মানুষের জীবনে ফ্রম বিগিনিং টু এন্ড, তার জীবনের প্রত্যেকটা সেগমেন্ট থেকে তাকে একটা প্রপার কাউন্সিলিং করা, তাকে প্রপার একটা গাইডলাইন দেওয়া, তার জীবনের একটা নতুন ওপেনিংস বা তার পথকে খুলে দেওয়া এবং দেখিয়ে দেওয়া, এবং প্রত্যেকটা সেগমেন্ট থেকে তাকে প্রপারলি গাইড করে করে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে প্রধান কাজ। অনুষ্ঠানটা যারা দেখলেন, আমার মনে হয় না এত সুন্দর অনুষ্ঠান কখনোই আপনারা দেখেছেন। তো সেই জায়গা থেকে এই রকম ফ্রেন্ড, ফিলোজফার কাম গাইড পেতে হলে অবশ্যই স্কলিংয়ে দেওয়া ফোন নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। যদি আসেন আপনার জীবনেও লাইটটা কিন্তু জ্বলে উঠবেই। আর এই অনুষ্ঠান যারা দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবারে শেষ করব। দাদা নমস্কার। নমস্কার।